পাকিস্তানের গণমাধ্যম কয়েকদিন আগে একটা সংবাদ প্রচার করেছিল যে এক যুবক তার মা মারা গেছে সপ্তাহখানিক হবে। তার মায়ের মৃত্যুর পরে এলাকার মধ্যে অনেক মানুষ বলে উঠতেছে যে তোমার মায়ের কবর থেকে আওয়াজ হইতেছে। এই কথা বলার পরে যুবক চিন্তায় পড়ে গেল যে মা মারা গেল, এক সপ্তাহ হয় নাই, এখনো দুঃখটা কেটে উঠতে পারে নাই। অনেক মানুষ বলতেছে আমার মায়ের কবর থেকে নাকি শব্দ হইতেছে। ওই যুবক তখন এলাকার আশেপাশের তদন্ত কমিটি এবং ময়না তদন্তকারী পুলিশের সাথে গিয়ে যোগাযোগ করলো। শুনলাম নাকি আমার মা এখনো কবরের মধ্যে জীবিত আছে, আমি আমার মাকে কবর থেকে উঠিয়ে দেখতে চাই, কবরটা খুলতে চাই। এই যুবক যখন সব যেই ঘটনাটা পুরো পাকিস্তানকে আলোড়ন করেছে, ওই প্রদেশে যেই ঘটনাটা ঘটেছে, তখন যুবক পুলিশ এবং ডাক্তারের মাধ্যমে তার মায়ের কবরটা খুললো। খোঁড়ার পরে যখন দেখে যে তার মায়ের কবর আর কবরের মধ্যে নাই, অটোমেটিক ওইখান থেকে পচা দুর্গন্ধ বাহির হয়ে গিয়েছে। এই ঘটনাটা যখন পাকিস্তানের সাংবাদিকরা তাকে যখন জিজ্ঞেস করে তোমার মায়ের কবর যখন আমরা খুঁড়ে দেখলাম, মায়ের কবর খোঁড়ার পরে দেখলাম যে পচা লাশ হয়ে আছে, তুমি কি কারণে বলেছিলে যে তোমার মায়ের কবর থেকে শব্দ হইতেছে? ওই যুবকটা বলে আমি শুনেছি। এইভাবে যখন বারবার তাকে যখন তদন্ত করা হয়, তদন্ত করার পরে একটা বিষয় বেরিয়ে আসছে যে তারা এই কবরটা নিয়ে মাজার এবং দরগা বানানোর জন্য চেষ্টা করেছিল। পরবর্তী সময়ে পাকিস্তানের যেই প্রশাসন আছে, ওই প্রশাসন ঠিক থাকার কারণে পরবর্তী সময়ে তারা এই কবরটার মধ্যে মাজার বানাইতে পারে নাই। যেমনি দেখেন বাংলাদেশের মধ্যে মাজারের বর্তমানে অভাব নাই। চট্টগ্রাম যাবেন, বাইজিদ বোস্তামির মাজার দেখবেন, অথচ নির্ভরযোগ্য কোনো দলিল নাই যে বাইজিদ বোস্তামি বাংলাদেশের মধ্যে একবার আসছে। অথচ চট্টগ্রাম শহরের মধ্যে একটা সুন্দর জায়গার নাম হয়ে গিয়েছে বাইজিদ, নাম হয়ে গেছে, তার বিরোধিতা করব না, কিন্তু ওইখানে বাইজিদ বোস্তামির মাজার আসছে কি করে? ওই মাজারে গিয়ে মানুষ মান্নত করতেছে, হাজার হাজার মানুষ শিরিক করতেছে, কবরে গিয়ে সিজদা করতেছে। অথচ ওই কবরের মধ্যে এটা যে বাইজিদ বোস্তামির কবর তার নির্ভরযোগ্য কোনো দলিল নাই। কারণ অনেকেই বলছেন বাইজিদ বোস্তামি কখনো বাংলাদেশে আসে নাই। এরকম মাজার দেখবেন তালাশা, বাবাসা, এইভাবে তারা প্ল্যান মোতাবেক করে বলে যে কবরের মধ্যে কি শব্দ হয়, নূরের আলো জ্বলতেছে, এইভাবে বলে কবরটাকে পাকা করে দেয়। ওই সময় ওইটাকে পূজা করতে শুরু করে, চুমা দিতে শুরু করে। কিছুদিন আগে যে মাজারগুলা মানুষ ভাঙলো, একটা মাজার দেখলাম যে নাম হলো অমুক কি আমেনা পাগলির মাজার। মানুষ এত ব্রিটিশের ব্রিটিশ, ওই মাজারটা কুড়ে পর্যন্ত দেখলো, দেখে যে মাজারের নিচে কিছুই নাই। এক হাত দুই হাত নয়, 20 হাত কুড়ে দেখলো যেই কবরটা তারা পাকা করে এতদিন সিজদা করত, ওই কবরের মধ্যে কিছুই নাই। যদি মানুষের কবর হয়ে থাকে সেটা পচে গলে মাটি হয়ে গিয়েছে। আর যদি অনেক সময় মানুষের কবর তারা দেয় না, একটা কলা গাছের আনি শোয়াইয়া কবর দেয়, কবর দেওয়ার পরে ওইখানে মাজার দিয়ে দেয়। বলা হয় যে আমি স্বপ্নে দেখেছি যেই ব্যক্তি ওই মাজারে দান করবে তার অমুক আশা পূরণ হয়ে যাবে। এইভাবে বিভিন্ন মেসেজ মানুষের মধ্যে ছেড়ে দেয় এবং বলে যে কবর থেকে নাকি অনেক মেশকের গ্রাণ আসতেছে। এই সমস্ত কথা বলে তারা এই সমস্ত কথা বলে ছেড়ে দেয়। পরবর্তী সময়ে এটা মাজার হয়ে ওঠে। আর বাঙালি নিরহ মুসলমানরা আল্লাহ তাআলার কাছে না চেয়ে ওই মাজারের কাছে চায়। কিয়ামতের দিনে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা দাঁড়ায় করাইবেন যারা মাজারে গিয়ে আল্লাহ তাআলার কাছে না সন্তান না চেয়ে মাজারে গিয়ে সন্তান চেয়েছিল বাবার কাছে। কিয়ামতের ময়দানে তাদের শিরকের গুনার কারণে এমন ভয়াবহ শাস্তি হবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে ভয়াবহ শাস্তি দিবেন। কারণ আল্লাহ বলছেন যে দুইটি গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করেন না, তওবার মাধ্যমে ক্ষমা পাওয়া যায় না, যেটা হলো যেখানে শিরিক করা হয়। যারা শিরিক করে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কখনোই ক্ষমা করেন না।
ওই ঘটনাটা এই জন্য বললাম যে আমাদের বাংলাদেশের মধ্যে এইভাবে মাজারগুলো আমাদের বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠাতা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।